আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনাদের দেখছেন শখবির টিপস ইউটিউব চ্যানেল, আর আমি এসএন সোহাগ আছি আপনাদের সাথে। দর্শক, আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপস এর পরিচয় করে দেবো যে অ্যাপসটি এখন পর্যন্ত কেউই আপনাদের এভাবে করে দেখায়নি। আজকে আমি যেটা দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং কিভাবে এই অ্যাপসটি সেট আপ করবেন, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। নিচের দিকে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করে আবার উপরে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ করবেন ম্যাজিক ইরেসার। ম্যাজিক ইরেসার লেখার পরে এখান থেকে আপনার এই অ্যাপসটি চলে আসবে। এই লোগোটা দেখে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটির কাজ দেখে সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছি, আপনারাও অবাক হয়ে যাবেন। আপনার অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায়, তাহলে ওপেনে ক্লিক করে দেবেন। আপনি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা যখন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রিয় দর্শক, এখানে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। উপরে আছে রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইনহ্যান্স কোয়ালিটি, এআই জেনারেট, স্পেন্ট ইমেজ, বেসিক এডিট। আপনি কিন্তু এখানে এই যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আপনারা যে ফটোতে অবজেক্ট বা যে কোনো ওয়াটারমার্ক থাকবে সেটা কিন্তু চাইলে রিমুভ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি রিমুভ ওয়াটারমার্ক এখানে একটা ক্লিক করে দিই, এখন কথা হলো এখানে আমি যেটা করতে চাচ্ছিলাম যে এআই ফিল, এখানে ক্লিক করে এটা কিন্তু পুরো ভার্সন, ঠিক আছে, এটা পুরো ভার্সন যেহেতু সেক্ষেত্রে আমাদের এটা টাকা দিয়ে কিনে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই অ্যাপসটা আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নেন তাহলে আপনারা কিন্তু এই পুরো ভার্সনটাকে ইনস্টল করতে পারবেন। আমি রিমুভ অবজেক্টে ক্লিক করি, রিমুভ অবজেক্টে ক্লিক করবো, এখানে অ্যালাউ আসবে, অ্যালাউতে ক্লিক করে দেবেন। আপনারা যেটা দেখাতে চাচ্ছি, আপনাদের কোনো ফটোতে যদি কোনো অবজেক্ট থাকে বা কোনো ওয়াটারমার্ক থাকে সেটা কীভাবে রিমুভ করবেন সেটা এখান থেকে করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এডিট অ্যাট ফুল এইচডি, এটা ক্লিক করে দিলাম। আমাদের যেটা কাজ করতে হবে, দেখুন আমরা এই রিমুভ যেভাবে করব, এখান থেকে আমি কোনো একটা অবজেক্ট রিমুভ করতে চাই, এই জন্য এখান থেকে আঙুল দিয়ে চেপে ধরে জাস্ট এদিকে একদিকে টান দিলে পুরোটা এখান থেকে আবার ছেড়ে দেবেন। তো ছেড়ে দেওয়ার পর এখানে পাবেন রিমুভ, জাস্ট নিচের থেকে রিমুভে ক্লিক করবেন, অটোমেটিকলি কিন্তু ওই লেখাটা চলে যাবে। দেখুন লেখাটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এভাবে করে আপনারা যে অবজেক্টটি রিমুভ করতে চান সেই অবজেক্টের পরে জাস্ট আপনারা আঙুল দিয়ে চেপে টান দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সেম আমি যদি এই মোবাইলটাকে আমি রিমুভ করতে চাই, জাস্ট এই মোবাইলটাকে আমি পুরো করে নিলাম, ঠিক আছে, আঙুল দিয়ে পুরো ফিল আপ করে নিলাম, তারপর রিমুভে ক্লিক করে দেবো, অটোমেটিকলি কিন্তু এটা রিমুভ হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফটো থেকে আপনারা ওয়াটারমার্ক বা যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। তারপর প্রিয় দর্শক, এটা সেভ করার জন্য উপরের দিকে পাবেন নেক্সট, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবার উপরে সেভ চলে আসবে, সেভে ক্লিক করবেন, অটোমেটিকলি এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। যে কাজটা করতে হবে, নিচের দিকে একটা অপশন দেখবেন এআই ফিল্টার, এই এআই ফিল্টারে ক্লিক করে দেবেন। এআই ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আমরা ছবিটাকে কিন্তু আপনারা যে কোনো ফিল্টারে নিতে পারবেন। আমি একটা কার্টুনে নেব, আমি একটা কার্টুনে ক্লিক করলাম, এখন এটা একটা কার্টুনের মতো করে নেব। দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু একটা এআই ফিল্টারে চলে আসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। দেখুন আমার ছবিটা কীভাবে এটা ফিল্টার হয়ে গেল। তারপর উপর দিকে সেভে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। অলরেডি কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাব, এখান থেকে আবার ব্যাকে চলে গেলাম, ওকে, তারপর ইয়েস। তারপর এখান থেকে আপনারা যেই ফটোগুলো দেখতেছেন পুরো লেভেল ছাড়া যেগুলো পুরো আছে সেগুলো আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। আর আপনারা পুরো ভার্সনটি ব্যবহার করলে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার থেকে পুরো ভার্সনটি ইনস্টল করে নেবেন। এর দিকে আরেকটা অপশন দেখতে পাবেন এআই জেনারেট, জাস্ট এআই জেনারেটে ক্লিক করে দেবেন। এআই জেনারেটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা একটা ছবি বা একটা ডিসক্রিপশন লিখে দেবেন, এখানে কিছু লিখে দেবেন। আপনারা যেটা লিখবেন সেই লেখা অনুযায়ী কিন্তু তারা একটা ছবি আপনাকে জেনারেট করে দেবে। এআই ফিল যেটা আছে এটা তো এখানে পুরো ভার্সন, আমি আপাতত পুরো ভার্সনটা নিচ্ছি না, জাস্ট আপনাদের এখানে প্রসেসটা বলে দিচ্ছি। এখানে জাস্ট আপনি একটা ছবি নেবেন, ছবি নেওয়ার পরে আপনারা খালি জায়গাটা আঙ্গুল দিয়ে জাস্ট টাচ করে একটু লাড়াচাড়া করবেন, তখন আপনারা একটা লিখে দেবেন কার, অটোমেটিকলি কার চলে আসবে। আপনারা যেটা লিখে দেবেন সেটাই এখানে চলে আসবে, ঠিক আছে। আর এখানে একটা অপশন দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো ফটো থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান তাহলে অটোমেটিকলি করতে পারবেন। যেমন আমি একটা ফটো এখানে নেব, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম, এই যে দেখুন রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন চাইলে কিন্তু আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। নিচের দিকে ইমেজে ক্লিক করবেন, যেখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আপনার ছবিটা সেই জায়গাটা নিতে পারবেন। ইজিলিভাবে একটা ছবি তুলে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা চেঞ্জ করে যে কোনো জায়গাটায় নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তারপর উপর দিকে এটা সেভ করার জন্য উপর দিকে সেভ অপশনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আমি নেক্সট ভিডিওতে এটার পুরো ভার্সন অ্যাপসটি নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো। তো এই ছিল মূলত আজকের এই
ম্যাজিক ইরেজার অ্যাপসের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।